Hello friends, welcome to Niloy Fashion Tutorial. তো আজকে আমরা একটি খুবই সুন্দর হাতের ডিজাইন নিয়ে এসেছি। ট্রেন্ডিং হাতের ডিজাইন। আমরা সেটি করার জন্য একটি কাপড়কে ফোল্ড করে নিয়েছি। তো পাশাপাশি আমরা 3 ইঞ্চি একটা কাপড় নিয়েছি। ওটার উপরে আমরা এই ট্রেন্ডিংগুলো বসাবো একটার সঙ্গে একটা। আমরা ট্রেন্ডিংগুলোকে আয়রন দিয়ে ভেঙে নিয়েছি। প্রথমে এটা আয়রন দিয়ে ভেঙে নিতে হবে, তারপরে আমরা একটার সঙ্গে একটা বসিয়ে দিচ্ছি ট্রেন্ডিংগুলো। যে খুবই চমৎকার একটি ডিজাইন হতে যাচ্ছে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। এই ট্রেন্ডিংগুলো আমরা একটার সঙ্গে একটা বসাচ্ছি। আমাদের ট্রেন্ডিং বসানো শেষ হয়েছে। এখন আমরা যেটি করব, আমরা যেই কাপড়টি ফোল্ড করেছিলাম ওটা এখন আমরা সাইজ করে কেটে নিচ্ছি। কাটা হয়েছে, এখন এটা আমরা ডাবলে বসিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকটি ট্রেন্ডিংয়ের মধ্যে এটা বসিয়ে দিব। আমরা একটা একটা করে ট্রেনিং বসিয়ে নিচ্ছি ওভাবে। প্রত্যেকটা ট্রেনিংয়ের উপরে এরকমভাবে আমরা ফোল্ড করা যে লুপ বানিয়েছি সেটা আমরা এখন বসিয়ে দিচ্ছি। আমাদের এটা বসার শেষ। আমরা এখন আর একটা ফোল্ড করা কাপড় আমরা ফিতের মতো করে বানিয়েছি, সেটা এখন আমরা লাগিয়ে দিচ্ছি। এখানে আমরা কেটে নিয়েছি। আমরা প্রত্যেকটির মধ্যে একটা একটা করে বসিয়ে দেব। তেমনি করে আমরা এটা ব্লাউজের হাত কিংবা ফ্রক, কামিজ ইত্যাদির মধ্যে দিতে পারি। অসাধারণ একটি ডিজাইন। এটা আমরা যে কোনো হাতেই ব্যবহার করতে পারি। আমাদের ফিতাগুলো লাগানো হচ্ছে। এই ফিতাগুলো উল্টোতে হলে প্রথমে আমাদের তেরেস করে কাপড়টি কাটতে হবে, ওরব বলে। এটা কাটার পরে তারপর আমরা চিকন করে সেলাই করে দিব, তার মধ্যে একটা সুতো ঢুকিয়ে নিব যাতে উল্টোতে খুব সহজ হয়। এটা ওরব হলে সব থেকে সুন্দর হয়। তো আমরা একটার সঙ্গে একটা দিয়ে নিচ্ছি। এটা আমরা একটার সঙ্গে একটা লাগিয়েও দিতে পারি, কিংবা আমরা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি ভাগ করেও দিতে পারি, যেভাবে খুশি দেওয়া যায়। এটা আমাদের অলরেডি লাগানো শেষের দিকে। আমাদের শেষ হয়ে গিয়েছে লাগানোটি। এখন আমরা এটা আমাদের মূল হাতার মধ্যেই বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি, এখন আমরা সেলাই করে নিচ্ছি। আমরা এখন এক্সট্রা একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে আমরা ডাবলে ভাঁজ করেছি, ভাঁজ করে এটাকে আমরা এখন পাইপিং করে দেব। কাপড়টাকে আমরা ফোল্ড করে নিয়েছি ডাবলে, তারপর এটা আমরা উপর দিয়ে সেলাই করে দিচ্ছি।
আমরা এবার সমান করে কেটে নিয়েছি, এটাকে এখন আমরা পাইপিং করে দিচ্ছি। চিকন করে পাইপিং করে দিচ্ছি। আমরা পাইপিংটা সেম কাপড়ে দিচ্ছি, যেহেতু আমাদের ট্রেন্ডিংগুলি হয়েছে ভিন্ন কালারে, তাই আমরা সেম বডির কাপড় দিয়েই পাইপিংটা করে নিচ্ছি। অসাধারণ একটি ডিজাইন হয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।